নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে আমার রেসিপি পটলের দোরমা। আমিষ দোরমা বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে। সর্বপ্রথম আমাকে এই পটলগুলোকে চাঁচতে হবে। এর খোসা কেটে নেওয়া তো খুবই সহজ, কিন্তু এই রেসিপিটাতে এইভাবে চেঁচে চেঁচে পটলগুলোকে আগে ছাড়িয়ে নিতে হবে। সেই কাজটাই শুরু করেছি বন্ধুরা। আগে এটা করে নিই, তারপরে রেসিপিটা কিভাবে করছি পরপর আপনার স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এগুলো ছাড়ানো, একটা কিরকিরে ছুরি দিয়ে এই দাঁত দ্বারে কাটা একটা ছুরি দিয়ে আমি এটাকে চেঁচে নামাচ্ছি। এটা একটা খুব কঠিন কাজ, বেশ কষ্টসাধ্য। এইটাকে করে নিয়ে আগে তারপরে জানাচ্ছি কি করে করছি। এবার আমি কিভাবে কাটছি সব চেঁচে নিয়েছি, দেখুন এইভাবে। এটাই একটা কষ্টসাধ্য কাজ, খুব সাবধানে করতে হয়। এবারে আমি এর মাথাটা কেটে নেব। তারপরে একটা ওই ছুরিটা যেটা দিয়ে চাঁচলাম, ওই ছুরিটা দিয়ে, যেহেতু এর ধারগুলো কাটা দাঁত রয়েছে, এটা দিয়ে করতে এরকম জিনিস দিয়ে সুবিধা হয়। আর তার সঙ্গে আমার এই কূপটা লাগবে। এইভাবে দেখুন, এইভাবে করতে হবে। দেখুন আমি এতগুলো কেটে রেখেছি। এবার এইটা দিয়ে কি সুন্দর উঠে আসবে। এইভাবে উঠে এলো। এটাতে আমি সবগুলো এইভাবেই করেছি। যখন এই কাজটা করতে হবে তখন এই শেষের দিকের এই বোটাটা প্রথমেই কেটে নেবেন না, এটা পরে আস্তে করে অল্প একটু করে কাটতে হবে। আর আমি যে কেটে রাখলাম এই ভেতরের বিচিরিয়ে অংশটা, সেটা নষ্ট করতে হবে না, এটা এক্ষুনি কাজে লেগে যাবে, দেখাচ্ছি। আর এই মাথাগুলোও কাজে লাগবে, যেন ফেলিনি, এগুলোকেও রেখে দিয়েছি। হয়ে গেল, সবগুলো সাজিয়ে দেখিয়ে দিলাম আপনাদের। ভেতরটা ফাঁকা, এর মধ্যে পুরটা ভরা হবে। পটলের দোরমার যে গ্রেভিটা বানাবো তার জন্য কিছুটা মশলা লাগবে। আমি এখানে পেঁয়াজ, 7-8টা রসুনের কোয়া, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি, এগুলো পেস্ট করে নেব। এবার একটু পটলে লবণ মাখিয়ে নেব। নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। তেল গরম হয়ে গেছে, এবার ভাজতে দিয়ে দেবো। এইভাবে আরেকটু লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দর্শক বন্ধুরা, এইভাবে পটলগুলো ভেজে নিয়েছি, আর এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবারে এর ভেতরের পুরটা আমি বানাবো। পুরের জন্য প্রথমেই আমি একটু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আগে তেলটা আমি একটু কমিয়ে নেবো, এতটা তেলের দরকার নেই। পেঁয়াজ, রসুন, কুচনো লঙ্কা দিয়ে দিলাম। পটলের ভেতরের যে বিচি টিচিগুলো বের করেছিলাম, খুব শক্ত নয়, মোটামুটি নরম আছে, এগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। এতে আমি 1/2 টিস্পুন আদা বাটা দিলাম, ধনে গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এর বেশি মশলা দেওয়ার দরকার নেই, পেঁয়াজ রসুন দেওয়াই আছে। একটু নরম হওয়া পর্যন্ত এগুলিকে ভাজবো। আর এর মধ্যেই আমি ভাজার সাথেই দিয়ে দেবো চিংড়ি মাছ। দর্শক বন্ধুরা, এই যে চিংড়ি মাছটা আমার কুচিয়ে নিয়েছি, এমনি ছোট চিংড়ি কুচিয়ে নিয়েছি, এটা এর সাথে এখানে ভেজে দেবো। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন চিনি দিলাম, খুব সামান্য লবণ দিলাম, কেন গ্রেভি তো লবণ থাকবে, তো সব মিশিয়ে। আর আমি ভাজাও করেছি লবণ দিয়ে, এর জন্য আর লবণের থেকে বেশি দেবেন না, প্রয়োজন না হলে দেবেন না, টেস্ট করে তবে। এবার সাঁতলিয়ে এটাকে একটা সুন্দর মাখো মাখা স্টাফিং তৈরি করতে হবে, এটা নরম হয়ে যাবে। এবার কম আছে, আমি এটাকে ঢাকা দিয়ে একটু ভেজে নেব। দর্শক বন্ধুরা, এই যে আমি স্টাফিংটা তৈরি করে নিয়েছি, আঁচটা কমিয়ে, আমি এতে একটুও জল দিইনি,
অল্প তেলের মধ্যে মশলাগুলো ভেজে একটু আঁচটা কমিয়ে কমিয়ে রেখে ঢাকা দিয়ে দিয়ে করেছি, সুন্দর জলীয় ভাব এতে নেই। এবার এটা আমি এর ভেতরে সবগুলোতে ভরবো। ছোট্ট একটা চামচ দিয়ে ভরতে হবে, এই চামচটার মাথাটা দিয়ে ভরছি। প্রথমে অল্প অল্প করে সবগুলোতে দিয়ে নিতে হবে, কেন পুরটা তো বোঝা যায় না বেশি কতটা হয়েছে, পরে দরকার হলে আরও ভরা যাবে। এবারে কোন মাথাটা কার সেটা তো মনে নেই, মোটামুটি একটা আটকাতে হবে। অনেকে কাঠি টাঠি দিয়ে করেন, আর নয়তো এমনি যদি আমি গ্রেভিতে দিয়ে দিই না, অনেকটা পুর বেরিয়ে যায়। তাই আমি একটা এই পদ্ধতিটা করছি, দেখুন আপনারা ভালো লাগলে আপনারাও করবেন। আমি একটা পেস্ট বানিয়েছি শুধু ময়দার, একটা থিক পেস্ট এর উপরে দিয়ে দিলাম, খারাপ লাগবে না, মশলাটাও বেরোবে না, অথচ এটাও মুখে খারাপ লাগবে না। ময়দার পেস্ট এই কোটিংটা আমি এই কারণেই দেই যে এটা বেরিয়ে যায় না। এইভাবে আমি এবার সবগুলোকে আটকিয়ে নিই। দেখুন এবারে দিয়ে দিলাম, পুরটা বেরোবে না, খুব সরু করে হালকা করে দিতে হবে। দর্শক বন্ধুরা, আমি এই দেখুন পোড়া তেলটা, পটল ভাজলে তেলটা কীরকম কালো হয়ে যায়, আমি ওইটার থেকে একটু নিয়ে ওই স্টাফিংটা তৈরি করেছি সেটার মধ্যে দিয়েছি। এখন আমি ফ্রেশ তেল নিয়েছি, পরিষ্কার তেল, না হলে গ্রেভিটার রঙটা কালো হয়ে যাবে। আমি এবারে এর মধ্যে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটা এখন আস্তে করে এর মধ্যে আমি পেস্টটার মধ্যে আদা দিয়েছিলাম না, এখন আদাটা দিলাম। 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম 1 টিস্পুন। আর কোনো মশলা যাবে না, সব কটা মশলাই দেওয়া হয়ে গেল। এবার খুব ভালো করে এগুলোকে কষাতে হবে, যতক্ষণ না তেলটা মশলার থেকে ভাজা হয়ে বেরিয়ে না আসছে ততক্ষণ এটা সাঁতলে নিতে হবে। দর্শক বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে তেল বেরিয়ে এসছে, আমি নুন মিষ্টিটা দেইনি, সেটা এখনও দেওয়া যায় বলে আমি ওটা দিয়ে দিলাম। প্রথমেও দিতে পারেন, মাপ করে নুন দিলাম 1 চামচ, আর চিনি দুটো দিয়ে এবার আর একটু সাঁতলিয়ে নিয়ে আমি এবারে গ্রেভির জলটা দেবো। 1 টিস্পুন গরম মশলাও দিয়ে দিলাম। এবার আমি জলটা দিয়ে দিলাম। বেশি ঝোল তো হবে না, এগুলো একটু মাখো মাখো ঘন ঝোলই হয়, জাস্ট পটলগুলো একটু সিদ্ধ হবে, সেও বেশি সিদ্ধর দরকার নেই, সবই মোটামুটি তৈরি করা, ভাজা সাঁতলানো, কাজে অত দরকার নেই। আমি এই মাপে জল দিলাম। এবার এটা ফুটলে আমি পটলগুলো এতে দেব। আমি ফোটার অপেক্ষায় এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঝোলটা ফুটে গেছে, এবার খুব আস্তে করে এর মধ্যে এগুলোকে দিয়ে দেবো, পটলগুলো। এবার একটু আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি প্লেটিং করছি কিভাবে, দেখুন। ভেতরে টুপিটা ওরকমই রয়ে গেছে, খাবার সময় ফেলে দেবে, তবু ভেতরের জিনিসপত্রগুলো সঠিক রয়ে গেল, এই আর কি। এই জন্য আমার বুদ্ধিতে এলো, আমি এটা এইভাবে করলাম। আপনারা যেমন পারবেন করবেন, যার যেরকম পছন্দ। আমি সব এখানে দিচ্ছি না, দেখুন কেমন ঘন গ্রেভিটা হয়েছে, এইরকমই এটার গ্রেভিটা হবে। প্রত্যেকটা পটলেরই টুপিগুলো রয়ে গেছে, খাবার সময় ভালো না লাগলে ফেলে দেবে, কিংবা না দিয়ে অন্য পদ্ধতিতেও করতে পারেন। আমার বুদ্ধিতে এটা এলো, আমি তাই করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভেতরে সব কিছু পুরটা একদম সুন্দর রয়ে গেল। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপবেন, নতুন বন্ধুরা অনেকের সঙ্গে শেয়ার করবেন, বানিয়ে খাবেন। বাঙালির একটা অতি প্রচলিত এবং পুরনো দিনের রেসিপি এটা, আমিষ পটলের দোলমা চিংড়ি মাছ দিয়ে।
খুবই উপাদেয়, এর সাথে আর দ্বিতীয় কোনো আইটেমই দরকার হয় না, এতই ভালো খেতে। আজকের মতো রাখছি বন্ধুরা, ভালো থাকবেন, ভালো খাবেন।